হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের করে দেখাবো কুমড়োর ছক্কা, যেটা লুচি পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। তো একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, অসম্ভব টেস্টি আর সুস্বাদু হয়। তো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো প্রথমে আমি কুমড়ো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আলুটাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে প্রথমে আমি কুমড়োগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে কুমড়োগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে কুমড়োগুলোকে আমি একটু লালচে কালার করে ভাজবো। তো এইভাবে একবার করে দেখো বন্ধুরা, খেতে দারুণ টেস্টি হয় আর খুবই ভালো লাগে রুটির সঙ্গে, লুচির সঙ্গে। কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তারপর আমি ওই তেলের মধ্যে আরও 1 চামচ মতো তেল অ্যাড করে তারপর আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ 5 ফোড়নের ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে ডুমো করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা লালচে করে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি পরিমাণ মতো নুন দিলাম। কুমড়োর মধ্যে আমি নুন দিয়ে ভেজেছিলাম, তাই সেইটা মনে রেখে সেই অনুযায়ী তোমরা নুনটা দেবে বন্ধুরা। 2-3 মিনিট মতো কষানোর পর টমেটোগুলো আমার কষানো হয়ে গেছে, গলে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়েও কিছুক্ষণ আমি এবার কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতো কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর নিচে একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু উষ্ণ পানি গরম অ্যাড করলাম। পানিটা দিয়েও আমি কিছুক্ষণ কষাবো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ আদার একটা কাঁচা গন্ধ না চলে যায়। 2-3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কাঁচা ছোলা, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা দেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চীনাবাদাম। বাদামটা দেওয়ার পর তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ নারকেল কোড়া। কুমড়োর ছক্কার মধ্যে নারকেল কোড়া দিলে গালে পড়লে খুবই ভালো লাগে খেতে। নারকেল কোড়া দেওয়ার পর সবগুলোকে আমি 2-3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে আমি একটু পানি অ্যাড করলাম। পানিটা বন্ধুরা একটু উষ্ণ গরম পানি তোমরা অ্যাড করবে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো কষিয়ে নেব খুব ভালো করে। কষানো আমার হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতো খুব ভালোভাবে কষাবো, যতক্ষণ না সব কিছু মজে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব
হাফ চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার পর তারপর আমি ওর মধ্যে 1 বাটি উষ্ণ গরম পানি দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট মতো রান্না করে নেব, যাতে কুমড়োটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি ঠিক 7 থেকে 8 মিনিট পর খুলেছি। খোলার পর ঝোল আমার অনেকটাই কমে গেছে। তরকারিটা আমি মাখো মাখো করব। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। কুমড়ো আলু আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। গরম মশলা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিংয়ে রেখে দেবো। তারপরে গরম গরম সার্ভ করে দেব লুচি বা পরোটার সঙ্গে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।